জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন চিত্রনায়িকা শাবানা। কিন্তু হঠাৎ এত এত জনপ্রিয় সব সিনেমা করে দর্শক হৃদয়ে জায়গা করে কেনই বা বিদেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। অভিনয় জগতের এই কিংবদন্তি শাবানার অভিনয়ের শুরুটা সেই 60-এর দশকের শুরুতে নতুন সুর ছবিতে। এহতেশাম পরিচালিত এই ছবিতে অভিনয় করেন শিশু শিল্পী হিসেবে। এরপর বছর 5 পর নায়িকা হিসেবে তার অভিষেক হয় চকরি সিনেমাতে, যেটিতে তার নায়ক ছিলেন নাদিম। একটানা কাজ করেছেন 90 দশকের শেষ সময় পর্যন্ত। চলচ্চিত্রে অভিনয় তাকে দেশ ও দেশের বাইরের বাঙালিদের মনের জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি একসময় এই অভিনয়শিল্পী ছবি প্রযোজনাও করেন। তার প্রযোজিত ছবি পায় সাফল্য। এস প্রোডাকশনের সেসব ছবিতে দেশের পাশাপাশি দেশের বাইরে অভিনয় শিল্পীরাও অভিনয় করেন। বাংলাদেশি চলচ্চিত্রে যখন তুমুল ব্যস্ত সময় পার করছিলেন, আচমকা অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। দেশান্তরী হওয়ার 25 বছর ধরে অভিনয় থেকে দূরে সরে আছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী শাবানা। অভিনয় জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় তিনি হুট করেই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। 25 বছর ধরে স্বামী, সন্তান, নাতি নাতনি নিয়ে নিউ জার্সিতে স্থায়ীভাবে থাকছেন তিনি। একটা নির্দিষ্ট সময় পর বাংলাদেশে এলেও গত কয়েক বছরে আসা হয়নি। হঠাৎ করে নায়িকা শাবানার এই দেশান্তরী হওয়ায় বিস্মিত হন ভক্ত, শুভাকাঙ্ক্ষী সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই। দেশের বাইরে থাকলেও মনে পড়ে দেশের কথা। নির্দিষ্ট সময় পর তাই 2 সপ্তাহ কিংবা 1-2 মাসের জন্য ছুটে আসেন বাংলাদেশে। প্রয়োজনীয় কাজ সেরে নিজের মতো করে কাটিয়ে আবার ফিরে যান প্রবাসের সংসারে, যেখানে রয়েছে ছেলে মেয়ে, নাতি নাতনি সহ অনেক আত্মীয় স্বজন। 25 বছর ধরে অভিনয় থেকে দূরে থাকলেও বাংলাদেশের মন থেকে মুছে যাননি তিনি। এখনও রাস্তায় বের হলে কিংবা কোনো অনুষ্ঠানে গেলে দেখা মাত্রই মানুষজন সামনে আসেন, কেউ ছুঁয়ে দেখেন, কেউ বা আবেগে জড়িয়ে ধরেন। এখন আবার কেউ কেউ নাকি সেলফি তোলার আবদারও করেন। দেশের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে এই কিংবদন্তি নায়িকা শাবানা বলেছিলেন তেমন কিছু গল্প। ক্লাস 5-এ থাকতে প্রথম সিনেমায় অভিনয়ের নাম লিখান শাবানা। ছবির পরিচালক এহতেশাম ছিলেন সম্পর্কে শাবানার বাবার খালাতো ভাই। এহতেশামেই তখন শাবানার বাবাকে বলেছিলেন, তোর মেয়েকে আমি একটি সিনেমায় নিতে চাই। শাবানার বাবা তখন নাকি এভাবেই বলেছিলেন, আমার মেয়ে কিভাবে অভিনয় করবে, সে এত লাজুক, কারো সামনে আসতে চায় না। নাছুর বান্দা এহতেশাম বলেছিলেন, তোর মেয়েটার মতো একটা মেয়ে আমি খুঁজছি। এরপর শাবানার বাবা রাজি হন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গল্পটা শাবানার মুখেই বলছিলেন তিনি। সে সময়কার স্মৃতিচারণা করে শাবানা বলেছিলেন, সিনেমাতে আমার প্রথম দৃশ্য ছিল এমন, খুশিতে আমি দৌড়ে এসে বলবো, ভাইয়া ভাইয়া, আপুর বিয়ে। আমাকে জড়িয়ে ভাইয়া বলবে, তাই নাকি রে। প্রথমবারের শটেই ওকে ছিল। তারপর থেকে মায়ের চেয়ে বাবাই সবচেয়ে বেশি সহযোগিতা করতেন, অনুপ্রেরণা দিতেন। এ নায়িকা আরও বলেন, আমার বাবাও কিন্তু 2টি সিনেমা পরিচালনা করেছিলেন, মুক্তি ও মালকা বানু। এর মধ্যে মালকা বানু সুপারহিট হয়েছিল, গানগুলো এখনও মানুষ গায়। যে শাবানাকে শুরুতে বাবা চলচ্চিত্রে অভিনয় করতে দিতে চাননি, সেই বাবাই পরে অনুপ্রেরণা হয়ে ওঠেন। শাবানাও হয়ে ওঠেন বাংলাদেশি চলচ্চিত্রের একটা বিরাট অধ্যায়। এই অধ্যায় তিনি শেষ করেন 299টি সিনেমার কাজের মধ্য দিয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন আলমগীরের বিপরীতে। এরপরেই যার সঙ্গে বেশি অভিনয় করেছেন তিনি হলেন নায়ক রাজ্জাক। দেশ বিদেশের মানুষের মনে এখনও উচ্ছ্বাসনে বসত গেড়ে আছেন এই নায়িকা। কিন্তু তিনি কেনই বা 25 বছর আগে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, এমন প্রশ্ন সবার। শাবানা বলেন, লাখো কোটি মানুষের ভালোবাসায় শাবানা হলাম। হঠাৎ মনে হলো সন্তানদেরও তো সময় দেওয়া দরকার। আমার বড় মেয়ে সুমি তখন A লেভেল শেষ করলো, উচ্চশিক্ষার জন্য তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলো। ছোট মেয়ে উর্মি আর ছেলে নাহিনও যুক্তরাষ্ট্রে চলে গেলেন। ওদের সবার বয়সেই বা তখন আর কত। বাচ্চারা আমাকে খুব মিস করছিল। দেশে যখন ছিল তখন তো আমার চোখের সামনেই ছিল, কাজের ফাঁকে দেখতাম। তখন আমিও ভাবলাম মা হিসেবে
আমার তো কিছু দায়িত্ব আর কর্তব্য রয়েছে। সন্তানদের যদি ঠিকভাবে গড়ে তুলতে না পারি তাহলে আমার এই অভিনয় জীবন দিয়ে কি হবে। তাই কষ্ট হলেও সিনেমা ছেড়ে সন্তানদের ব্যাপারে মনোযোগী হলাম। এজন্যই যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমিও দেখলাম অনেক দিন তো সিনেমা ইন্ডাস্ট্রিতে ছিলাম, এবার ঘরের দিকে মনোযোগী হই, তাই চলে গেলাম। তবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিও কিন্তু আমার কাছে একটা পরিবারের মতো ছিল। সেখানে আমি রাত দিন অবসরবিহীন কাজ করেছি। সহশিল্পী পরিচালকদের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে উঠল। কাউকে ভাই আবার কাউকে চাচা ডাকতাম। সবাইকে খুব মিস করি, কিন্তু মানুষের জীবনে একটা সময় আসে যখন কোনো উপায় থাকে না। জীবনের ধাপে ধাপে কিছু সময় আসে, সে সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব দরকার। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি।